সামনেই আসছে পয়লা বৈশাখ, আর পয়লা বৈশাখের জন্য কোনো মাটির গয়না বানাবো না এমন কখনো হয়? আর এই যে আগে থেকে স্টোর করে রাখা যে এই মাটিটা বলেছিলাম আমি আগে থেকে স্টোর করে রাখি, ওই মাটিটাই এখান থেকে নিয়ে নিলাম। এটা দেখাই না কেন, কারণ এটা একটু নোংরা মতন হয়ে থাকে তো তাই জন্য। এটাই একটু হাতের সাহায্যে গড়ে পিঠে নিলাম, তারপর এটাকে দুদিকে স্কেল রেখে দিয়ে এটাকে বেলে নিলাম। যারা জিজ্ঞাসা করেছিল যে মাটির গয়না বানানোর জন্য প্রথম কি কি দরকার, একটু ভালো এঁটেল মাটি, আর দুদিক সমান রাখার জন্য দুটো কাঠ, আর একটা স্কেল, আর বেলার জন্য একটা বেলন বা এরকম ছোট পাইপ হলেও চলবে। স্কেলটা কেন লাগে, এই যে আমরা যেরকম মুখে মেকআপ করে মেজে ঘষে পরিষ্কার হয়ে যায়, সেই রকম এই মাটিটাকেও সুন্দর করার জন্য একটু তেল আর স্কেল দরকার হয়, তাই জন্য মাটিটা এত দেখতে চকচকে হয়ে যায়। আর ডিজাইনটা তো নিজের মনের মতন হয় না, ডিজাইন যে যেরকম মনের মতন তৈরি করতে পারবে সেরকমই ডিজাইন গড়ে উঠবে। কথাতেই আছে, কাদামাটিকে যেরম আকার দেবে সেরম আকারেই তৈরি হয়। একটা ভাই কমেন্টে অনেক দিন ধরেই বলছে যে দিদি আমার নামটা নিও। আর্টিস্টিক প্রীতম, তোমার নামটা নিলাম, এবার তোমার কেমন লাগছে এবার কিন্তু জানিও। ছোট ছোট অনেক বোনেরাই আমাকে কমেন্ট করে, সবার কমেন্ট আমার এই ভিডিওর মধ্যে বলা হয়ে ওঠে না। একদিন ঠিক করেছি সবার কমেন্ট এই ভিডিওর মধ্যে পড়ে দেখাবো, তোমরা কে কী কমেন্ট করেছো। যাকে আজকের এই মাটির গয়নাটা কেমন হয়েছে অবশ্যই জানিও। এটা ছোটোখাটো রাখার কারণ হচ্ছে এটা আমি চোকার হিসেবে ব্যবহার করবো আর চোকার বানাবো, বাদবাকিটা কালার করার পরেই তোমাদের সাথে শেয়ার করব। আজকে এই শুধু তৈরি করাটাই দেখালাম। এখানে আমি 3টে ইউপিন ব্যবহার করেছি, আর এই হচ্ছে এর ফিনিশিং লুক। কেমন হয়েছে অবশ্যই জানিও।